ওদের শ্রেষ্ঠ ব্যক্তি বলল, আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছো না কেন? তখন ওরা বলল, আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী আত্মহত্যাচারী। তারপর ওরা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগলো। ওরা বলল, হায় দুর্ভোগ আমাদের, আমরা তো ছিলাম সীমালঙ্ঘনকারী। সম্ভবত আমাদের প্রতিপালক এর চেয়ে উৎকৃষ্টতর বিনিময় দেবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হলাম। শাস্তি এরূপই হয়ে থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর, যদি ওরা জানতো। অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাদের প্রতিপালকের নিকট। আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সদৃশ্য গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা এ কেমন সিদ্ধান্ত দিচ্ছ? তোমাদের নিকট কি কোনো কিতাব আছে যাতে তোমরা অধ্যয়ন করো যে তোমরা যা পছন্দ করো তা ওতে রয়েছে? তোমাদের কি আমার সাথে কেয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে তোমরা নিজেদের জন্য যা স্থির করবে তাই পাবে? তুমি ওদেরকে জিজ্ঞাসা করো, ওদের মধ্যে এই দাবির জিম্মাদার কে? ওদের কি কোনো দেবদেবী আছে? থাকলে ওরা ওদের দেবদেবীগুলোকে উপস্থিত করুক, যদি ওরা সত্যবাদী হয়। স্মরণ করো সেই দিনের কথা, যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে। সেদিন ওদেরকে সাজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু ওরা সক্ষম হবে না। ওদের দৃষ্টি হবে অবনত, হীনতা ওদেরকে আচ্ছন্ন করবে। অথচ সেই সময় ওদেরকে আহ্বান করা হয়েছিল সাজদা করতে, যখন ওরা নিরাপদ ছিল। ছেড়ে দাও আমাকে এবং যারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে। আমি ওদেরকে ক্রমে ক্রমে এমনভাবে ধরব যে ওরা জানতেও পারবে না। আর আমি ওদেরকে সময় দিয়ে থাকি। নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তুমি কি ওদের নিকট পারিশ্রমিক চেয়েছ যে ওরা তা ওদের কাছে দুর্বহ দণ্ড মনে হচ্ছে? ওদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে ওরা তা লিখে রাখে? অতএব তুমি তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় ধৈর্য ধরো। তুমি মৎস্য সহচরের মতো অধৈর্য হও না। অর্থাৎ ইউনুস আলাইসাল্লামের কথা বলা হয়েছে। সে বিষাদ আসন্ন হয়ে অবস্থায় কাতর প্রার্থনা করেছিল। তার প্রতিপালকের অনুগ্রহ তার নিকট না পৌঁছালে সে লাঞ্ছিত হয়ে উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো। পুনরায় তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। কাফিররা যখন কোরআন শ্রবণ করে তখন যেন ওরা ওদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়েই মেরে ফেলবে ফলে, এবং ওরা বলে, এ তো এক পাগল। কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ।